বেদাতের ক্ষেত্রে যুগ যুগ ধরে একেবারে ইমাম শাফিঈ আমাদের মাযহাবের ইমামরা, ওনারা প্রত্যেক ইমামরা নবী পাকের জামানার পরে তাবিদের জামানার পরে যায়া তাবিঈনদের পর থেকে ইমামরা যখন আসছেন ফিতনা ফাসাদ বেড়ে গেছে, তখন তারা এগুলো সিদ্ধান্ত দিয়েছেন। বেদাত তারা বলেছেন বেদাত 5 প্রকারের। কয় প্রকার? 1 নাম্বার বেদাত হচ্ছে বেদাতে ওয়াজিবা, ওয়াজিব বেদাত, যেটা আবশ্যক, ওয়াজিব, ছাড়লে গুনাহগার হবে। যেমন আমি আর আপনি যদি বলি নবীজির জামানায় আজান ছিল না, প্রথম যে আজান দেয় এই আজান ছিল, আমি দিব না, এটা বেদাত, এটা গুনাহগার হবেন। কি হবেন? কারণ আল্লাহর নবীজি আপনাকে সাহাবীদেরকে মানার সিদ্ধান্ত দিচ্ছেন না, দেন নাই? আপনি পাণ্ডিত্য দেখাইয়া বললেন উমরকে, উসমানকে আপনি বাদ দিলেন। এখন একদল আছে না নাই যারা 20 রাকাত নামাজের বিরোধিতা করছে? তার মানে কার বিরোধিতা করছে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু। কার? ওমর রাদিয়াল্লাহু বিরোধিতা করছে। যে ওমর রাদিয়াল্লাহু বিরোধিতা করে সে কি মুসলমান থাকে? আরে সে শত নবীকে মানুক, শত আল্লাহকে মানুক, মুসলমান থাকে? খেয়াল করুন। তাহলে ওমর রাদিয়াল্লাহুর সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? আকীদার সম্পর্ক আছে না নাই? আমল করলে হবে না, আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, গুরুত্ব বুঝতে হবে। আপনার আল্লাহ তাআলা আপনার অধিক আমল, এটা আল্লাহ চান না। আল্লাহ চান বান্দা আমার রাসূলকে, আমার রাসূলের প্রতিনিধিদেরকে মানছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? তো আমি বলছিলাম আপনাদের বেদা ওয়াজিবা। বেদাত ওয়াজিব কোনটা? যেটা আবশ্যক। যেমন এটা বললাম আগের কথাটা, যে আজানটা বাদ দিতে পারবেন না আপনি, এটা ওয়াজিব উম্মতের জন্য, সাহাবীদেরকে মানা। আরেকটা হচ্ছে নাহু সরফ, গ্রামার, আরবি গ্রামার। কোরআন বোঝার জন্য গ্রামার লাগবে কিনা? প্রত্যেক ভাষার গ্রামার আছে না নাই? এই গ্রামার নবীজি জামানায় ছিল না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু জামানায় এই গ্রামার কি শুরু হয়েছে, এটা লিপিবদ্ধ হয়েছে। আবুল আসওয়াদ আদ-দুয়াইলি নামক একজন তাবি থেকে, উনি যখন দেখলেন কোরআনে কারীম ভুল পড়ে অনেকে, তখন তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আমি দেখেছি অমুক ব্যক্তি কোরআন ভুল পড়ছে, এমন ভুল পড়ছে, জঘন্য ভুল। তখন তিনি বলছেন, তো তুমি কি করতে চাও? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি করব? আমি এটার একটা নীতিমালা লিখবো, গ্রামার লিখবো, ব্যাকরণ লিখবো। তখন মাওলা আলী বলেছেন, ও কুসুদ নাহওয়াহু, ও কুসুদ, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কাজ করো, তোমার মত অনুযায়ী। এই নাহুর একটা নাম হচ্ছে মত। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু যে কথা বলছেন, পৃথিবীর মধ্যে এটা আরবি গ্রামারের নাহু হিসেবে পরিচিত হয়ে গেছে। এই জন্য এটাকে ইলমুন নাহু বলে। ইলমুন নাহু ছাড়া কোরআন বোঝা যাবে না। তাহলে আগে ইলমুন নাহু আপনাকে জানা ওয়াজিব কিনা? আপনি ভাষায় শুদ্ধতা আনার জন্য গ্রামার ওয়াজিব কিনা? ওয়াজিব না, আবশ্যক, গ্রামার পড়তে হবে, এটা হচ্ছে ওয়াজিব। বেদা মুহাররামা আরেকটা, 2 নাম্বার কি? মুহাররামা। বেদা মুহাররামা কি? হারাম, হারাম বেদাত, এটা হচ্ছে জাহান্নামী। এটা কি? এটা কোনটা? এটা হচ্ছে যেমন আপনার যত বাতিল ফিরকা আছে। কি ফিরকা আছে? এই যে আগে বললাম, যারা বলবেন নবী পাক মুর্দা, উনি কি? এটা বেদা মুহাররামা। এই আকীদাটা কি? বেদা মুহাররামা, এটা হারাম। এটা কি? এটা হারাম। অথবা কোন স্পষ্ট সুন্নাতে রাসূলের বিরোধী কোন কর্ম, এটা বেদা মুহাররামা, এটা হারাম। যারা নবীকে মাসুম বলবে না, গুনাহ বলবে, এটা হারাম, এটা বেদা মুহাররামা, এটা কুফরির পর্যায়। ওই ব্যক্তি, এরা হচ্ছে মুহাররামার মধ্যে, এরা হারামের মধ্যে। আল্লাহ 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 নিরাকার। আল্লাহ কি? লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুর মতো নয়, আকারটা মতো। এই জন্য কোনো কিছুর মতো যদি কাউকে আল্লাহকে সাব্যস্ত করে, আকার সাব্যস্ত করে, ওটা হচ্ছে বেদা মুহাররামা আকীদার ক্ষেত্রে। ওই আকীদাটা বাতিল, কুফরি। ওইটা হচ্ছে ফিরকা মুজাসসামিয়া। ওটার নাম কি? ফিরকা মুজাসসামিয়া। মুজাসসামিয়া হচ্ছে যারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দাবি করে। কি দাবি করে? কথিত আহলে হাদিস যারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দাবি করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাত, পা, অঙ্গ, নাউজুবিল্লাহ, শুধু এটা জানার শর্তে এগুলো দাবি করে। এটা বেদা মুহাররামা। এই বেদা মুহাররামা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর একটা হচ্ছে বেদা মাকরুহা। বেদা মাকরুহ হচ্ছে নবীজির জামানায় এত সুন্দর জাকজমকপূর্ণ আপনার এই মসজিদ ছিল না, ছিল টাইলস দিচ্ছেন, সাজসজ্জা করছেন, এটা বেদা মাকরুহা। মাকরুহা মানে অপছন্দ বেদা। আপনি না করাটা উত্তম। না করা কি? না করাটা, জাকজমক না করা উত্তম। তাহলে এটা কি? বেদা মাকরুহা।
নবীজির জামানা ছিল না, আপনি করলেন, তো আপনার মসজিদ তো সবচেয়ে বেশি সুন্দর। যিনি বেদাত বেদাত বলছেন উনি যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এটা বেশি সুন্দর। এটা কি নবীজির জামানা এটা ছিল না, তো ফতোয়া মাকরুই আপনাকে বলতে হবে। কথা বুঝছেন তো? এইভাবে আপনার বিভিন্ন বিষয় আছে। ভালো খাবার খাওয়া এটা বেদা মুবাহ, এটা কি জায়েজ, তবে বর্জন করা ভালো, কম খাওয়া ভালো, এবং সর্বদা ভালো না খাওয়াটা এটা আপনার নফসের জন্য ভালো। বেশি বেশি খাইলে লোভ হবে, আপনার শরীরের মধ্যে আপনার যখন আপনি অভাবী হবেন তখন কোথায় পাবেন? এই জন্য আপনাকে অবশ্যই খাবারের ক্ষেত্রে হিসাব করে খাওয়া, এটা হচ্ছে সুন্নাতে নবীগণ সুন্নাত, যেটা নবীরা এভাবে ব্যবহার করেন। আপনি বিরাট বিরাট গরু সামনে, এটাকে কি গোড়া গরু, গোড়া যে আরবরা করে, এটা গোড়া গরু গোড়া ছাগল নিয়ে আপনি মজা করলেন, এ মজা জায়েজ, কিন্তু না করা কি উত্তম। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।